ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে যুক্তি দিয়ে থাকেন নামাজে বারংবার রফে ইয়াদাইন তথা হাত উত্তোলন করার হাদিস বুখারী শরীফে এসেছে, হানাফিরা তা করে না কেন? যারা এরকম প্রশ্ন করে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন মুহাদ্দিস। ওনার কাজ ছিল সনদের বিবেচনায় অধিকতর সহি সনদ বিশিষ্ট হাদিসগুলোকে এক জায়গায় নিয়ে আসা, সেখান থেকে ফিকহি মাসাইল বের করা ওনার কাজ ছিল না, এটা ওনার ফিল্ডও নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন ফকিহ। কোরআন ও সুন্নাহ হতে সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির মাধ্যমে ফিকহি মাসালা বের করাই ছিল ইমামে আজমের কাজ। ফকিরা এটাই করে থাকেন। সেজন্যই বিশিষ্ট মুহাদ্দিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হজরত ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইয়া মাশারাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সয়াদিলা। অর্থাৎ, হে ফুকাহাগণ, তোমরা হলে ডাক্তার আর আমরা হলাম ফার্মাসিস্ট। এবার মূল আলোচনায় ফিরে আসা যাক। একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি মক্কার দারুল খাওয়াতিন নামক মহল্লায় মিলিত হলেন। ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বললেন, লিমাযা লা তারফাউনা আইদিয়াকুম ইনদার রুকুই ওয়া ইনদার রাফই মিনহু। অর্থাৎ, আপনারা নামাজ আদায়কালে রুকুতে যাওয়া এবং রুকু থেকে উঠার সময় কেন হস্তদ্বয় বারবার উঠান না? তখন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, লিয়ান্নাহু লাম ইয়াসিহ ফিহি শাইউন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা এ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কোনো সহি হাদিস নেই। তখন ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি বললেন, কাইফা ওয়াকাদ হাদ্দাসানি আজ-যুহরি আন সালিম আন আবিহি আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা ওয়া ইনদা রুকুই ওয়া ইনদার রাফই মিনহু। অর্থাৎ, ইমাম আউজাঈ বললেন, এ কেমন কথা? আমাকে জুহরি বর্ণনা করেছেন এবং জুহরি সালিম রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন এবং সালিম তার পিতা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করলে হস্তদ্বয় তার কাঁধ বরাবর উঠাতেন এবং যখন রুকুতে যেতেন এবং যখন রুকু থেকে উঠতেন তখনও হস্তদ্বয় তিনি উঠাতেন। এই হাদিসটি শুনে ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার কাছে যে দলিল ছিল সেই দলিলের সাথে উক্ত দলিলের মুআজানা অর্থাৎ তুলনা করা শুরু করলেন। তখন তিনি তার নিকট এই সংক্রান্ত বিষয়ে যে হাদিসটি ছিল সেটি উপস্থাপন করা শুরু করলেন। তিনি বললেন, হাদ্দাসানি হাম্মাদ আন ইব্রাহিম আন আলকামা ওয়াল আসওয়াদ আন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা লা ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাত ওয়া লা ইয়াউদু ইলা শাইইন মিন যালিক। অর্থাৎ, আমাকে হযরত হাম্মাদ রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, তিনি ইমাম ইব্রাহিম নাখঈ রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি হযরত আলকামা রহমতুল্লাহ আলাইহি ও হযরত আসওয়াদ রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন এবং তারা উভয়ে আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নামাজ শুরু করলেই হাত মুবারক উঠাতেন, তারপরে আর কখনো তিনি নামাজ চলাকালে হাত উঠাতেন না। তখন ইমাম আউজাঈ রহিমাহুল্লাহ বলেন, উহাদ্দিসুকা আনিজ যুহরি আন সালিম আন আবদুল্লাহ ইবনে উমর ওয়া তাকুলু হাদ্দাসানা হাম্মাদ আন ইব্রাহিম। ইমাম আউজাঈ রহমাতুল্লাহ একটু আশ্চর্য এবং রাগান্বিত হয়ে বললেন, আমি ইমাম জুহরি রহমাহুল্লাহ থেকে এবং জুহরি সালিম থেকে এবং সালিম হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে আমি আপনার নিকট হাদিস বর্ণনা করেছি, আর আপনি তার বিপরীতে আমাকে হাম্মাদ ইব্রাহিম সূত্রে আমার নিকট হাদিস বর্ণনা করছেন। ইমাম হাম্মাদের সাথে ইমাম জুহরি এবং হযরত ইব্রাহিমের সাথে হযরত সালেমের কি তুলনা চলে?
তখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, কানা হাম্মাদ আফকাহ মিন জুহরি, অর্থাৎ হাম্মাদ রহিমাহুল্লাহ জুহরি রহিমাহুল্লাহর চেয়ে ফিকার জ্ঞানে বেশি পারদর্শী ছিলেন। ওয়াকানা ইব্রাহিম আফকাহ মিন সালেম, এবং ইব্রাহিম সালেম থেকে ফিকের ক্ষেত্রে বেশি পারদর্শী ছিলেন। ও আলকামা লাইসা বিদুনি ইবনে উমর ওয়াল আসওয়াদ লাহু ফদলুন কাবির, এবং আলকামা হজরত ইবনে উমর রহিমাউল্লাহ এবং হজরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে কোনো অংশেই কম ছিলেন না, কিন্তু লাহু ফদলুন কাবির, হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়ার কারণে ওনার ফজিলতের দরজা বেশি ছিল। অপর এক বর্ণনায় এসেছে, ইব্রাহিম আফকাহ মিন সালেম ওয়ালাউলা ফদলুস সোহবা কুলতু আন্না আলকামাতা আফকাহ মিন আবদুল্লাহ ইবনে উমর ও আবদুল্লাহ ইবনে মাসউদ হুয়া আবদুল্লাহ, অর্থাৎ হজরতে ইব্রাহিম সালিম রহমতুল্লাহ আলাইহি হতে বড় ফকি ছিলেন। যদি হজরতে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়ার সৌভাগ্য না পেতেন, তবে আমি বলতাম হজরতে আলকামা রহিমাহুল্লাহ হজরতে ইবনে উমর রহিমাহুল্লাহ হতে বড় ফকি ছিলেন। আর হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মাসউদই, তার ফিকের বিজ্ঞতাকে কে মোকাবেলা করতে পারবে? অতঃপর ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাইহির এই ইলমি যুক্তি শুনে তিনি চুপ হয়ে গেলেন। এখানে একটি বিষয় আরও পরিষ্কার করা প্রয়োজন মনে করছি যে, ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি যে সনদ সূত্রে হজরতে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস পেশ করেছেন, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে সনদ সূত্রে হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করেছেন, উভয় হাদিসই উলামায়ে উসুলে হাদিসের দৃষ্টিতে অত্যন্ত বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস, অর্থাৎ উভয় হাদিস বিশুদ্ধতার মানদণ্ডে সমান সমান। তবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার নির্ধারণকৃত শর্ত অনুযায়ী অধিকতর ফকি কর্তৃক বর্ণিত হাদিসকে প্রাধান্য দিতে গিয়ে তিনি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে গ্রহণ করেছেন। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি এই প্রাধান্যকে অস্বীকার করতে পারেননি বলেই তিনি নীরব হয়ে গিয়েছিলেন। এভাবে কোরআন এবং সুন্নাহ থেকে প্রতিটি মাসআলা নির্ধারণে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির প্রমাণ দিয়েছেন। এতেই প্রমাণিত হয় হানাফি মাযহাব শুধু দলিলের দিক থেকেই শক্তিশালী নয়, বরং আকলের দিক থেকেও হানাফি মাযহাব অত্যন্ত শক্তিশালী। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা শিষ্য ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহকে উস্তাজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কী কী উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলো সম্পর্কে আমরা জানব। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি